নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। কিছুদিন আগে হয়তো তোমরা দেখেছো পিএসসি মিসলেনিয়াসের ফাইনাল যে অ্যান্সার কি সেটা প্রকাশ করে দিয়েছে। এখানে অনেকগুলো কোশ্চেন দেখবে স্টার মার্কস ছিল, একটু বলে রাখি। সেই স্টার মার্কস কোশ্চেনগুলো আই থিঙ্ক মোটামুটি 10টার মতো ছিল বা 4 থেকে 5টার মতো ছিল। সেই স্টার মার্কগুলোতে তোমরা কিন্তু স্টার মার্কগুলোতে দিয়া সবাই কিন্তু নাম্বার পাবে। সুতরাং যা কাট অফ ছিল তার থেকে হয়তো 2-3 নাম্বার কাট অফ বাড়তে পারে, এটা এক নাম্বার। দ্বিতীয় কথা, যখনই ফাইনাল অ্যান্সার কি দিয়েছে প্রকাশ করার পর অনেকের মধ্যে মানে অনেকগুলো ফ্যাক্টর বা অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যে এবার তাহলে ভ্যাকেন্সি কত থাকছে, এবার কাট অফই বা কত যাবে। আমাদের মেনলি দুটো কোশ্চেন উপর ভিত্তি করছে, এক হচ্ছে ভ্যাকেন্সি কত যাবে আর দ্বিতীয় হচ্ছে কাট অফটা আমাদের কত যাবে। ঠিক আছে, অনেকে বলছে 140 145 এরকম কাট অফ যাবে। কেন? তাদের কারণটা, আর তাদের স্বাভাবিক কারণ তারা বলছে এবার নাকি পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামটা কন্ডাক্ট হয়েছে সেটা নাকি ক্লার্কশিপের থেকেও ইজি কোশ্চেন। এবং হ্যাঁ, আমি এটাতে অ্যাগ্রি করি। আমি নিজে দুটো কোশ্চেন সলভ করেছি, ঠিক আছে, এবং সেটা সলভ পেপারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েওছি। সেটা হলো পিএসসি ক্লার্কশিপের 4টা শিফটের কোশ্চেন সলভ করতে গিয়ে পিএসসি মিসলেনিয়াসটা আমার কিছুই মনে হয়নি। এবং সত্যি এটা যে পিএসসি ক্লার্কশিপের যারা এক্সাম দিয়েছো তোমরা হয়তো এই ব্যাপারটাকে রিলেট করতে পারবে। আমি পিএসসি আজকের এই ভিডিওটা পিএসসি মিসলেনিয়াস রিলেটেডই বলবো, এবং লাস্টে তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট অ্যাপ্রক্স কবে দিতে পারে, ভ্যাকেন্সি কত থাকতে পারে, এটা নিয়েও কিছু কথা বলবো। ঠিক আছে, সুতরাং ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি একটু হলেও উপকার আসবে। মেবি দ্য ভিডিও ইজ গোয়িং টু বি ফার লং, বাট স্টিল নাও যদি তুমি কথাগুলো শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথম আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে রাখি। তার নেক্সট রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো pscofficial.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি হোয়াটস নিউজ সেকশনে যাও, ফার্স্ট নাম্বার যে ইন্টারভিউটা ওপেন হবে সেটা হচ্ছে তোমার কি গিয়ে তোমার পিএসসি যে তোমাদের মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশ হচ্ছে তার ভিত্তিতে। ঠিক আছে, তো এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, অনেকেই দেখেছো। এবার আসছে ভ্যাকেন্সি কত থাকবে, কাট অফ কত। দেখো কাট অফ অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, যেমন নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে, কতজন কোশ্চেন মানে অ্যাপিয়ার হয়েছিল, কতজন প্রশ্নপত্রের মান, এসবের উপর ডিপেন্ড করে। সব থেকে যেটা মেন সেটা হচ্ছে দেখো কাট অফ কিন্তু কেউ বলতে পারে না, না বলতে পারবে সেক্রেটারি, না বলতে পারবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কোনো জ্যোতিষী পণ্ডিত কেউই বলতে পারবে না। ঠিক আছে, তো ব্যাপারটা হলো পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ক্যালেন্ডার কি ওই ট্রেন্ডে ফলো করা হবে। অনেকে বলছে মানে 18 মে কি এক্সাম হবে। ঠিক আছে, এটাও আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আশা করছি তোমরা ব্যাপারটা পুরোপুরি রিলেট করতে পারবে। ভিডিওটা তোমরা কিন্তু দেখো অ্যাজ ইউজুয়াল তোমরা প্রত্যেকে জানো যে 18 মে যদি এক্সাম তোমাদের পিএসসি মিসলেনিয়াসের হয়, ঠিক 1 বা 1.5 মাস আগে প্রিলি রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করে দেবে। তাহলে আমরা বলতেই পারি যে মার্চের লাস্ট উইকে, আমি অ্যাপ্রক্স একটা বলছি, যেটা ডেপুটেশন জমা দিয়েছে যে সেখানেও জানা গেছিলো মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ তোমরা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন হয়ে গেল রেজাল্ট কবে দিবে। এবার আসি দ্বিতীয় নম্বর কোশ্চেন, এবার শূন্য পদের সংখ্যা কত থাকবে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, শূন্য পদের সংখ্যা কিন্তু এবার আমাদের সদ্য প্রাক্তন রিটায়ার্ড স্যার যিনি বলেছিলেন নীলাদ্রি স্যার, যে 650 আমরা তখন দেখেছিলাম। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা বেড়ে প্রায় 700 হতে পারে বা 750 হতে পারে, এমনটা কিন্তু মানে তথ্য পেয়েছিলাম। এবার আমরা ডেপুটেশন দেবো আবার, যাতে টেন্টেটিভ ডেটে আমরা আবারও একবার ডেপুটেশনের ডেট ঠিক করব। এই ডেপুটেশনের আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্তই জরুরি, কারণ আমাদের একা দ্বারা তো সব কিছু পসিবল নয়। তো আমরা চাই যে আপনারাও এই ডেপুটেশনে অংশগ্রহণ করুন, আমরা ডেট ঠিক করব। এবং তো আপনারা ডেপুটেশন চান কি না এই ব্যাপারটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের মধ্যে শেয়ার করবেন, যাতে এবার কিন্তু ডেপুটেশনে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটকে নিয়ে যেতে পারি। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হলো সমস্ত কিছু যে আমাদের মনে দ্বিধাবদ্ধ রয়েছে সেগুলো সব কিছু জেনে গিয়ে সমস্ত ব্যাপারগুলো যাতে ক্ল্যারিফাই করতে পারি। ঠিক আছে, আমরা ডেপুটেশন দেবো যাতে আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়, এবং টেন্টেটিভ যাতে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটেই কিন্তু এক্সাম প্রকাশ করা হয়, এই ব্যাপারটা আমরা দেখব। ঠিক আছে, ডিউ টু ওবিসি কেস এটা কোনো এফেক্ট করবে কিনা অনেকেই করছো। দেখো ওবিসি কেসটা যখন আমরা ডেপুটেশন জমা দিতে গেছিলাম এতটা কিন্তু জলঘোলা থাকেনি। ওবিসি কেস নিয়ে যে ব্যাপারটা আলোচনা হচ্ছে এখন, এটা কিন্তু এই রিসেন্টলি শুরু হয়েছে। আমাদের বারবারই বলা হয়েছে ডিউ টু ওবিসি কেস কোনো এফেক্ট পড়বে না, কারণ এটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস। দেখো এটা কিন্তু পিএসসি তরফ মানে তারিফ করতে হয়, কারণ যেখানে সব রিক্রুটমেন্টই বন্ধ, ডাব্লিউপি কেপি যেগুলো ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, সেখানে পিএসসি একটু হলেও আগিয়ে আছে আমার মনে হয়, এবং তারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের কাজ করে চলেছে এবং ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করে চলেছে।
চলেছে। যে ব্যাপারগুলোতে পিএসসি নাম করা দরকার, যে ব্যাপারগুলো পিএসসি সত্যিই মানে প্রশংসনীয় কাজ করছে, সেই ব্যাপারগুলোকে অবশ্যই আমাদের নাম করা উচিত। এবং পিএসসি আশা করছি তোমাদের 2026-এ যে বিধানসভা ভোট আছে, সেই বিধানসভা ভোটের আগে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসে দুটো রিক্রুটমেন্ট আশা করছি তোমাদের করিয়ে দিবে, কারণ এখানে কোনোরকম কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তার সত্ত্বেও পিএসসি মানে খুব ভালো কাজ করছে, এটা বলতে মানে বলা যে খুবই একদম 100% গ্যারেন্টি, এটা কিন্তু মোটেই নয়। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই জানে। এবার অনগোয়িং প্রসেসের উপর মানে কোনো এফেক্ট যে পড়বে না, এটা তো আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, এবার রেজাল্ট কবে আসবে? দেখো মেন এক্সামের 1 মাস থেকে 45 দিন আগে রেজাল্ট তোমরা পেয়ে যাবে। মেন এক্সামে পিছবে কি, দেখো মেন এক্সাম পিছবে কি না এটা কেউই বলতে পারবে না। আর যেহেতু আমাদের প্রাক্তন স্যার বলেছেন পেছনের সম্ভাবনা নেই, মানে গত ডেপুটেশনে যেটা আমরা জানতে গেছিলাম ডেপুটেশনে, সেখানে আমাদের একটা বিষয় ক্ল্যারিফাই করা হয় যে যদি মেন এক্সাম যদি পেছোয় তাও 1 মাস পেছোবে, তার বেশি পেছোবে না। কারণ যে ডেট বলা হয়েছে মানে টেন্টেটিভ যে ডেট বলা হয়েছে 18 মে, সেই 18 মে ধরেই তোমরা কিন্তু চলো। মানে এই যে 18 মে আমি স্ক্রিনে শো হচ্ছে, আশা করছি 18 মে এক্সাম ডেটটা ধরেই চলো, কারণ আদারওয়াইজ তুমি কিন্তু সময় পাবে না। ঠিক আছে, মোটামুটি এই ব্যাপারগুলো জানিয়ে দিলাম। এবারে আসি যারা বলছে 145 150 কাট অফ যাবে। দেখো এতটা কাট অফ আমার মনে হয় না যাবে, আমি বুঝতে পারছি। আমি একটা পোল করেছিলাম, সেই পোলটাও আমি তোমাদের সামনে একবার তুলে ধরতে চাইছি, তারপরে কাট অফ নিয়ে আমি অ্যানালাইসিস করছি, তোমরা দেখো এবং তোমাদের নিজস্ব মতামত জানিও। কিন্তু আমি কিছুদিন আগে একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেই পোলে প্রায় 4000 জন ক্যান্ডিডেট ভোট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখে নিও। এটা ছিল ঠিক এই রকম যে আমি একটা লিখেছিলাম যে পিএসসি মিসলেনিয়াসের ফাইনাল অ্যান্সারকে মিলিয়ে কার কত স্কোর হচ্ছে সবাই একটু ঠিকঠাকভাবে জানাবেন। ইউটিউবে যেহেতু 4টার বেশি পোল দেওয়া যায় না, তাই পোলের পাশাপাশি কমেন্টেরও স্কোর লিখতে পারেন। ঠিক আছে, এখানে দেখছো যে স্কোর বোর্ডটা যেটা ক্রিয়েট করা হয়েছে, সে স্কোর বোর্ডের পরিপ্রেক্ষিতে আমি একটু দেখাচ্ছি জুম আউট জুম ইন করে। প্রায় দেখতে পাচ্ছেন প্রায় 4000 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে ভোটারক করেছেন, মানে ভোট দান করেছেন। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, যে কোশ্চেনটা করেছিলাম যে 135 বা তার বেশি এখানে 43% দিয়েছে। ঠিক আছে, 127 থেকে 134 মধ্যে 19% দিয়েছে, 120 থেকে 126-এর মধ্যে 17% দিয়েছেন, আর এখানে যেটা 113 থেকে 119-এর মধ্যে এখানে 20% দিয়েছেন। ঠিক আছে, এই ভোটের পরিপ্রেক্ষিতে এবং এই ভোটকে আশেপাশে রেখে, যেহেতু এখানে প্রায় মানে আপনাদের প্রায় 4000 জন ভোট দিয়েছেন, এইটাকে সঙ্গে রেখে আর আমার নিজস্ব মতামত নিয়ে আমি কাট অফটা আমি চেষ্টা করছি বলার। এক্সাক্ট কাট অফ তো কেউ বলতে পারবে না, আর কাট অফ ওভাবেও বলা যায়ও না, বাট তাও আমি চেষ্টা করছি কাট অফটা তোমাদের সামনে তুলে ধরার। যদি মনে হয় যে এই টাইপের কাট অফ যেতে পারে অবশ্যই কমেন্টে জানিও। আর কিন্তু এবার যেটা সবথেকে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে যে মিসলেনিয়াসের যে কোশ্চেন পত্র এবার কিন্তু খুব ইজি হয়েছে, সুতরাং কাট অফ যে একবারে কম যাবে যারা বলছো 105 থেকে 110, এটা কিন্তু মোটেও না। ঠিক আছে, এতটাও কম যাবে না, আমি কাট অফটা বলছি, একবার তুমি মানে মিলিয়ে দেখো। ঠিক আছে, কতটা কি রিলেট হয়। দেখো ইউআরদের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে 105, আমি সব ক্ষেত্রে তোমরা কিন্তু ±5 ধরে নিবে। ঠিক আছে, তারপর তো ইউআর, তাহলে ইউআরদের ক্ষেত্রে 125 ±5, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু ±5টা একটু ধরে নিও। ঠিক আছে, এবার চলে হচ্ছে ওবিসি এ যেটা, সেটা হচ্ছে 115 থেকে 120। ঠিক আছে, আর ওবিসি বি যেটা আমার নিজস্ব মনে হচ্ছে সেটা হচ্ছে 120 থেকে 125, তোমরা কিন্তু ±5 কিন্তু একটু ধরে নিও। ঠিক আছে, এবারে এসসির কথা যদি আমি বলি সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখো 110 থেকে 115-এর মধ্যে যাবে এসসি, আর এসটি যদি বলি সেটা হচ্ছে 105 থেকে 110-এর মধ্যে থাকবে। আর নতুন একটা সেকশন ইডাব্লিউএস অ্যাড হয়েছে, এখানে মোটামুটি 115 ±5 তোমরা কিন্তু ধরে চলতে পারো। ঠিক আছে, যারা ইডাব্লিউএস নিয়েও কমেন্ট করছিল ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য আমি বলে দিলাম কাট অফটা, সেটা হচ্ছে 115 ±5। এই কাট অফটা ধরে কিন্তু তোমরা আগিয়ে চলো। আশা করছি যাদের এই নাম্বারের ভিত্তিতে তোমাদের মার্কস আসছে অবশ্যই মেন এক্সামের প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে, এখানে কোনো রকম কারোর কথা না শুনে মেন এক্সামের প্রস্তুতি নাও, আশা করছি ভালো রেজাল্ট হবে এবং তুমি কিন্তু জবটা পাবে। ঠিক আছে, অনেকগুলো ব্যাপার আলোচনা করলাম, আমরা খুব শীঘ্রই ডেপুটেশনের দিক ঠিক করছি। তোমরা কিন্তু ডেপুটেশন চাও কি চাও না এটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চাও ভিডিওটা একটা শেয়ার করো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে, অলরেডি অনেকজন জেনারেট যুক্ত হয়ে গেছে, তোমরা যারা যুক্ত হওনি লিঙ্কে ডেসক্রিপশন ডু জয়েন না, ছোটো বড়ো আপডেটগুলো ওখানে প্রোভাইড করে রাখি। ঠিক আছে, এর সত্ত্বেও কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে দেবে? দেখো বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপের এই মাসের শেষের দিকে তো আসার কোনো সম্ভাবনা আমি দেখতে পারছি না, তবে এপ্রিলের 2nd বা 3rd উইকের মাধ্যমে যে ওএমআর, তবে এই মাসের শেষের দিকে হয়তো রিভাইজ অ্যান্সার কি প্রকাশ করতে পারে, এবং এপ্রিলের লাস্ট দিকে আশা করছি তোমাদের যে স্ক্যান ওএমআর সেটা কিন্তু প্রকাশ করে দিবে। তো বাকিটা দেখা যাক কী হয়, যেটুকু আপডেট পেলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। হয়তো বলা যায় না কোনো কিছুই, আশা করছি ব্যাপারটা তোমরা পুরোপুরি রিলেট করতে পারবে। যদি কোনো কিছু কোয়ারি থাকে জানিও, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।